আপনারা জানেন যে 12তম সংসদীয় নির্বাচনের আগে নতুন দল রেজিস্ট্রেশনের জন্য আমাদের অ্যাপ্লিকেশন চাইছিল, নির্বাচন কমিশন চেয়েছিল। আমরা 98টা দল এখানে অ্যাপ্লাই করা হয়েছিল, 10টা দলকে রাখা হয়েছিল, যে ঠিক করে রাখা হয়েছিল 10টা দল এলিজিবল। এর মধ্যে সিলেকশন তো রাখা হয়েছিল যে ফরওয়ার্ড ডকুমেন্ট আছে, কেউ কম বেশি একটু আছে, কিন্তু এর মধ্যে 5টাকে সুপার হিসেবে রাখা হয়েছিল। এই সুপারের মধ্যে 5 এর মধ্যে প্রথমে এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, দ্বিতীয় গণ অধিকার পরিষদ, তৃতীয় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, চতুর্থ বিএনএফ, পঞ্চম সুপ্রিম পার্টি। একটা লিস্ট আমাদের কাছে আমরা দিয়েছিলাম। সত্য কি মিথ্যা সে পরের প্রশ্ন, বাট এই 5টাকে দেওয়ার জন্য তারা রেডি করলো এবং কমিশন মিটিং নীতিগত সিদ্ধান্ত নিল। আমাকে সচিবালয় থেকে জানানো হলো আগের দিন, সিদ্ধান্তের আগের দিন সন্ধ্যায় জানানো হলো যে 5টাকে দেওয়া হবে, আমরা 11টার সময়, আগামীকাল 11টার সময় মিটিং শুরু করব, আপনাদের জানাতে পারবো, আমরা 2টা আড়াইটার মধ্যে আপনারা জানতে পারবেন। তা আমরা টিভি নিউজ করে দেখলাম 11টা 5 মিনিটের মধ্যে দেখলাম যে দুইটা পার্টির নাম বিএনএফ এবং সুপ্রিম পার্টির রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, বাকি 3টা দেওয়া হয়নি। তখন আমরা যোগাযোগ করে বলবো ভাই আমাদের কিছু করার নেই। এইরকম একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে এই 3 নম্বর আজকে যদি সেই এই 3টা পার্টি সহ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি কিন্তু দেওয়া হতো, তাহলে এই যে ক্রাইসিস মোমেন্ট আমরা পার করছি, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় 42-43টা দল আছে রাজনৈতিক দল, আমরা এতবার বললাম 2 কোটি 2.5 কোটি মানুষ আছে, তার তো একটা রাজনৈতিক ভূগোল থাকা উচিত, রাজনৈতিক ভূগোল থাকা উচিত নাকি? আমাদের কি করা হলো, আমাদের একটা ঘোর অন্ধকারের মধ্যে রাখা হলো। না সংখ্যালঘু সম্প্রদায় বলে সংখ্যালঘু সম্প্রদায় তো আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে এই ভোট ব্যাংক মাইনরিটি জনতা পার্টি ভেঙে দিতে পারে, এই আশঙ্কা থেকেই দেওয়া হলো। আচ্ছা, একটা প্রশ্ন আছে, মাইনরিটি জনতা পার্টির কাছে একটা প্রশ্ন জানতে চাই যে আমরা এখন জানি যে এখন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এখন মাইনরিটি জনতা পার্টি কি ভাবছে যে কতদিন একটা, আমরা জানি যে এখন একটা গণতান্ত্রিক সরকার করার জন্য নির্বাচনের মাধ্যমে এই সরকার অন্তর্বর্তী হিসেবে কাজ করছে, তো কত সময় মনে করেন কত সময় এই সরকার নিলে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সকল জনগোষ্ঠী, সকল রাজনৈতিক পার্টি কিভাবে এখানে অংশগ্রহণ করতে পারে, এই বিষয়ে মাইনরিটি জনতা পার্টি কী ভাবছে, কত সময় এবং কিভাবে সকল মানুষকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ার জন্য একটা শিবির বিষয়ে আপনাদের চিন্তা? ধন্যবাদ। আমার মনে হয় যে সারা বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা অঙ্গ ভেঙে পড়েছে। এটা যৌক্তিক প্রশ্ন, প্রশ্নটা কিন্তু যৌক্তিক প্রশ্ন। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সে সিভিল প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এই প্রতিষ্ঠানগুলো ভেঙে নতুন করে আবার রেগুলারাইজ করা, নতুন সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, এই সরকার যারা আসছে তারা চিন্তা করবেন, তাদের অনেকগুলো সীমাবদ্ধতা থাকবে এবং যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও কিন্তু সহযোগিতা দরকার হবে। এখানে তারা যদি সঠিকভাবে সহযোগিতা করে, এখানে আবারও যদি সে আওয়ামী লীগের মতো এককভাবে 300 সিট কাউকে জিতে দেয়, তাহলে তো এটা সমস্যা হবে না। যার জন্য এই রাজনৈতিক এখন যারা সরকারে আছে, এই অন্তর্বর্তী সরকারে, তাদের কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ আছে, তাদের আন্তর্জাতিক চ্যালেঞ্জ আছে, তাদের মানে জাতীয় চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের অর্থনীতির বিশাল খারাপ একটা অবস্থা আছে, অনেক কিছু এখানে আমাদের দেখার বিষয়। যার জন্য এই বর্তমান যে সরকার, অন্তর সরকার, তার কিন্তু অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সকল রাজনৈতিক দলের সহযোগিতা এবং সহাবস্থানের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। কিন্তু এখনই বলা যাবে না যে কতটা সময় লাগবে, কারণ সময়ের বিষয়টা এতটা না। এখন দেশকে ঠিক করা আগে দরকার, এর জন্য যতটুকু সময় দরকার আমার মধ্যে ততটুকু সময় নিতে হবে। এখনই কারণ প্রেসারে কম সময় যদি করা যাবে না, আবার এমনকি বেশি সময় নেওয়া যাবে। বেশি সময় বলতে যাতে ধৈর্যের বাদ ভেঙে যায় এমন করে সময় নেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক চেহারায় বড় হতে চায়, দেখতে চায় এবং সমস্ত অর্গানগুলো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, সংসদ সদস্য, এগুলো গণতান্ত্রিক ভাবে দেখতে চায়, রাষ্ট্র পরিচালনাটা গণতান্ত্রিক ভাবে দেখতে চায়। আমি বর্তমান সরকারের কাছে নিবেদন করব তারা যেন বাংলাদেশের এই যে তরুণ সমাজ, ছাত্র তরুণ যে সমাজের জীবন দিয়ে আজকের যে 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে মূল মর্মকথা, সেটা যেন বর্তমান সরকার মেনে চলেন এবং অনুধাবন করার চেষ্টা করেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আগামীতে যাতে এরকম কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় তার ব্যবস্থা তারা করবে। এজন্য সময় একটা বিশাল ব্যাপার, সময় কিন্তু বলা যাবে না কত সময় লাগবে।